মুরাদনগরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রামচন্দ্রপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মুরাদনগরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েতুল্লাহ, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুস সত্তার সরকার বাবু, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলামিন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আসাদুল হক, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোহাম্মদ বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আলী হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন সানা, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য এইচ.এম. এরশাদ, 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইনুদ্দিন প্রধান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য সাইফুজ্জামান সুমন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন সরকার বাদশাহ, বিএনপি নেতা মোহাম্মদ হেলাল মোল্লা, মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা, মোহাম্মদ সজল মোল্লা, মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা সহ বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে। বক্তারা বলেন, যে আমাদের আদর্শ, যে আমাদের মূর্তি, যে আমাদের পিতার সাথে পুত্রের অলৌকিক এক চুক্তি, বাংলাদেশ রামচন্দ্রপুর ইউনিয়নের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, আমাদের মুরাদনগরের বড় সংবিধান জাতি সরকার শহরের পক্ষ থেকে, আমাদের রামচন্দ্রপুরের প্রিয় মানুষ, প্রিয় নির্বাচিত নেতা বাংলাদেশ জাতীয় দল জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান সরকারি সভাপতি মোল্লা গোলাম মহিউদ্দিন ভাইয়ের ডাকে সারাদিন এই তীব্র রোগের মধ্যে আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মী এবং সমর্থক উপস্থিত হয়েছেন, সেজন্য বাংলাদেশ ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, মোল্লা গোলাম মহিউদ্দিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা জানেন বিগত 16 আমাদের মোল্লা গোলাম মহিউদ্দিনের যে তার যে অবদান বাংলাদেশ জাতীয় দলের জন্য আমরা এর নিজের সাক্ষী। মুরাদনগরের প্রতিটি মানুষের নেতা কর্মীদের 500 থেকে 700 মামলা ছিল। বিগত 16 জানুয়ারিতে 17-18 বছর এই মহিউদ্দিন ভাই অসুস্থ থাকার পরেও আপনার ঢাকা থেকে কুমিল্লায় হাজিরা 5-7 দিন পর হাজিরা ইতিমধ্যে আমাদের মজিব ভাই, আমাদের সেক্রেটারি সাহেব আমিনগরের বিধি সরকার বলে গেছে, উনি কিন্তু হাজিরা দিচ্ছে, সরকার কর্মীদের কমন নিচ্ছে। ওরা অভিমান এই রামচন্দ্রপুরের মানুষ মুরাদনগরের মানুষ কখনো করতে পারবে না। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল একটি দল, সর্বপ্রথম একটি দল। আপনার সিন্দাস নেত্রী বেগম খালেদা জিয়ার, আপনার সিন্দাস পিতা আমাদের অহংকার, এই দেশের কোটি জনতা জনতার ভালোবাসা আমাদের শক্তি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য বিগত 5-7 দিন হয় নাই, 5-7 দিন হয় নাই। এটা একটি সর্ববৃহৎ দল। আগামীতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তুলে থেকে সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা আল্লাহ কাদিসের জয়যুক্ত করবেন। আর আমাদের রামচন্দ্রপুরের আগামী আজকে যারা ছিলেন একটি কথা, মুরাদনগরের মাটি থেকে গাইদি মামলা, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। মুরাদনগরের প্রশাসনের কাজ করছেন, তারা এসে দেখে যান আমাদের আঘাতকারী ওনার বিশ্বস্ত সহযোগ মোল্লা গোলাম মহিউদ্দিন ভাইয়ের জনপ্রিয়তা, একটা মহল জনপ্রিয়তায় সম্মিলিত হয়ে
কোনো লাভ হবে না। সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। আমাদের তোমাকে ধন্যবাদ জানিয়ে আমরা আবারও একসাথে একত্রিত হয়ে আমরা কাজ করবো মাঠে আশাবাদ ব্যক্ত করে যারা আসছেন আমাদের অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসলে আমরা এই যে সমাবেশটা আমরা একটা প্রতিবাদ সমাবেশ করতেছিলাম, আমরা ইনশাআল্লাহ করেছি আর আমরা দীর্ঘদিনও করতে যাবো আর সামনে আরো করতে হবে। কারণ এই ফ্যাসিস্ট সরকার যে অবস্থা শুরু করছে বিগত আমেরিকা মন্ত্রীকে আমরা এখন অনিরাপদে আছি। কারণ আমাদের নেতা কর্মীরা এখন আওয়ামী সরকার আমলে মামলার থেকে ঘরে থাকতে পারে নাই, বিধানত করতে পারে নাই, এখনো থাকতে পারতেছি না। যার জন্য আমরা এই কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমার চাকরি থেকে সর্বোচ্চ আমার সংগঠনের থেকে আমি আমার মোল্লা মহাদি সাহেবের নেতৃত্বে আমি মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আহ্বান করতেছি। এই বলে আমরা করলাম। আসসালামু আলাইকুম।